মোবাইলে আসক্তি কমানোর লক্ষ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন লোকপুরে। খয়রাশোল ব্লকের লোকপুর থানার আলিয়ট যুব সংঘের পরিচালনায় স্থানীয় ঈদগাহ ফুটবল মাঠে 3 দিবসীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয় গত মঙ্গলবার। বৃহস্পতিবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। বীরভূম, বর্ধমান সহ ঝাড়খণ্ড এলাকা থেকে মোট 16টি দল খেলায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলাতে দুবরাজপুর থানার আদমপুর বনাম ঘাট গোপালপুর ফুটবল দল দুটি মুখোমুখি হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পক্ষ গোল করতে না পারায় ট্রাই বেকারের নিষ্পত্তি হয়। সেখানে আদমপুর ফুটবল দল জয়লাভ করে। বর্তমান যুব সম্প্রদায়কে মোবাইল ছেড়ে খেলাধুলায় আগ্রহ সৃষ্টি করা, পাশাপাশি খেলাধুলা মানুষের মধ্যে মেলবন্ধন ঘটায়, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, সেই সাথে বিনোদনমূলক হিসেবে আনন্দ উপভোগ করে, পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটে বলে উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যে সেই কথা উল্লেখ করেন। পুরস্কার স্বরূপ প্রথম স্থানাধিকারীকে নগদ 17,000 টাকা ও ট্রফি এবং দ্বিতীয় স্থানাধিকারীকে নগদ 10,000 টাকা ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য গোলকিপার সহ বিভিন্ন বিভাগের কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, শিক্ষক শ্যামল কুমার গায়েন ও উজ্জ্বল হক কাদেরি, সমাজসেবী মৃণাল কান্তি ঘোষ, কাঞ্চন দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি গ্রামবাসী হিসেবে ছিলেন হাফিজ সামিউল খান, সিদ্দিক খান, মজু খান, ইয়াকুব খান, আলতাফ খান, আজিজুল খান, এলাম খান সহ গ্রামের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুব সম্প্রদায়। একান্ত সাক্ষাৎকারে খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল কুমার গায়েন এলাকায় এ ধরনের খেলা উপহার দেওয়ার জন্য গ্রামবাসীদের অভিনন্দন জানান। সেই সাথে খেলার মাঠের কাগজপত্র সঠিকভাবে জমা দিলে মাঠটির উন্নয়নের ব্যাপারে সমিতির পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন। গ্রামবাসীদের পক্ষ থেকে হাফিজ সামিউল খানও এক সাক্ষাৎকারে খেলা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। আলিয়ট যুব সংঘের উদ্যোগে যে 3 দিবসীয় ফুটবল প্রতিযোগিতা ছিল, আজকে তার শেষ দিন এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে। আমরা অভূতপূর্ব দর্শক সমাবেশ দেখে আমরা সত্যি অবাক হয়েছি যে এই একটা গ্রামের মধ্যে এত দর্শক খেলাতে আগ্রহী। তার জন্য আমরা উদ্যোক্তাদের যেমন ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত যে যোগদান সেটাও আমাদেরকে অবাক করেছে। তাই আমরা চাইব আগামী দিনে এই খেলার আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং তার জন্য আমাদের ব্লকের তরফ থেকে যদি কিছু করণীয় থাকে আমরা সেটা করব অবশ্যই। আলিয়ট যুব সংঘর ফুটবল প্রতিযোগিতা 3 দিনের, আজ ফাইনালের দিন। আজ খেলা সমাপ্ত। আর খেলাধুলা মানুষের একটা মিলন। খেলা আজ বর্তমানে যে জওয়ান ছেলেরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, খেলাধুলা ভুলে যাচ্ছে, এই খেলাধুলাকে আবার তাদের অন্তরের মধ্যে, মনের মধ্যে জাগাবার জন্য এই খেলাধুলাকে আবার আমরা চালু করেছি। সেই খেলাধুলায় আজ বুড়ো, ছোট, কম বয়স্ক সব এসে যুক্ত হয়েছেন। আর অনুরোধ করব সমস্ত লোকের কাছে যে এবং এই খেলাধুলায় আরও ভালো করে মন দেন। তাদের জওয়ান ছেলেরা যে বিভ্রান্ত হচ্ছে মোবাইল নিয়ে, সেই মোবাইলের বিভ্রান্ত ছেড়ে খেলার দিকে আসক্ত হোক। দিন আরো চাঙ্গা করে আরো ভালো খেলার উপহার দেন। আজকের খেলার উন্মাদনা যেভাবে দর্শককুল আপনাদেরকে স্বাগত জানিয়েছে, প্রত্যেকটা দর্শক যেভাবে শৃঙ্খলাপরায়ণভাবে খেলা দেখেছে, আপনারা সুন্দর খেলা উপহার দিয়েছেন, কমিটি যেভাবে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি খুব আনন্দিত এবং শৃঙ্খলার প্রতিটা পরখ সেখানে আমরা অনুভব করতে পেরেছি। আমাদের আলিয়টের আমাদের সিদ্দিক সাহেব, আমাদের মজু সাহেব, আমাদের হাফিজ সাহেব এবং বাকি যারা রয়েছেন প্রত্যেকের সমান উদ্যোগ খলিফা উদ্যোক্তা আছে তাদেরকে বলবো যে আপনারা মাঠটার বৈধ কাগজপত্র জোগাড় করুন, ব্লকের সাথে যোগাযোগ করবেন। আমরা চাইবো আগামী দিনে মাঠটা সংস্কার হোক, আরও ভালো উদ্যোগ নিয়ে আপনারা খেলাটা পরিচালনা করবেন। কতগুলো ছেলের খেলা আমরা লক্ষ্য করলাম, বিশেষ করে যে টিমের 10 নম্বর খেলোয়াড়, তার ডিবলিংটা এত ভালো ছিল, কিন্তু টেকনিকের অভাব। আমরা চিন্তা ভাবনা করছি যদি এই গ্রাম বাংলা থেকে কিছু প্লেয়ার জোগাড় করে যদি কলকাতা থেকে কোনো কোচ এনে ট্রেনিং দেওয়া যায়, সেই যোগ্যতা কিন্তু আমাদের খয়রাশোল ব্লকের ছেলেদের আছে, সেটাও চিন্তা ভাবনা করব। আগামী দিনে খেলা আরও শ্রীবৃদ্ধি হোক, আলিয়ট আরও এগিয়ে যাক। হয়েছে
স্মার্ট ক্লাসরুমের পাশাপাশি যাতে যোগব্যায়ামের ব্যবস্থা এবং খেলাধুলার প্রতি একটু আকৃষ্ট হয়, তার জন্য আমরা বলবো আজকে হয়তো ফুটবলের দর্শক বিভিন্ন জায়গায় হয়তো কম হচ্ছে, কিন্তু যদি বলি এখনই যে মোবাইলের খেলার কম্পিটিশন হবে, তাহলে দেখবেন গ্রাউন্ডে কাতারে কাতারে যুব সমাজ এসে পৌঁছে যাবে। তাই বলবো আমরা যারা যুব সমাজ রয়েছে, তোমরা একটু ফুটবলের দিকে ধ্যান দাও, খেলাধুলার মনোযোগ সহকারে এসো, এটাই বলবো। এবং আমরা দেখলাম যে দুটি দলের খেলা দেখলাম, সেমিফাইনালে একটা দেখেছি এবং ফাইনাল খেলাগুলি খুব সুন্দর খেলেছে কয়েকটা প্লেয়ার। যাই হোক, লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বাংলা MM নিউজ।